দুর্গাপুজোর সরকারি অনুদানের টাকা ব্যক্তিগত অ্যাকাউন্টে নেওয়ার অভিযোগ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্গাপুজো উপলক্ষে 2023 সালে দেওয়া 70,000 টাকা অনুদানের চেক ব্যক্তিগত অ্যাকাউন্টে নেওয়ার অভিযোগ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। টিটাগড় পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিবেকনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটির টাকা দুর্গাপুজো কমিটির অ্যাকাউন্টে না গিয়ে টিটাগড় পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা পৌর পরিষদ সদস্য মৌসুমী ভট্টাচার্যের স্বামী তথা দুর্গোৎসব কমিটির সম্পাদক দেবব্রত ভট্টাচার্যের ফার্ম দেবমাল্য এন্টারপ্রাইজের অ্যাকাউন্টে গিয়েছিল। এমন অভিযোগ এনে রোববার সেই চেকের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কৌস্তব বাগচি। তার প্রশ্ন, সরকারি টাকা কিভাবে কারো ব্যক্তিগত অ্যাকাউন্টে যেতে পারে? তিনি লিখছেন যে সরকারি টাকার হরির লুট। 2023 সালে মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর অনুদান সরাসরি তৃণমূল কাউন্সিলরের স্বামীর অ্যাকাউন্টে। টিটাগড় 17 নম্বর ওয়ার্ডের ঘটনা। পুজো কমিটির অ্যাকাউন্টে না নিয়ে ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা। এখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগও করেছেন। ট্যাগ করে লিখছেন যে সরকারি কোষাগারকে কে গৌরী সেনের যে সরকারি যে কোষাগার রয়েছে সেই কোষাগারকে গৌরী সেনের ফান্ড বাহবা বন্ধ করুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে এই কথাই লিখছেন তিনি। তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। সরকারি কোষাগারটাকে তো তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের নেত্রী তার সমস্ত চোর চেলা চামুন্ডা যারা রয়েছে তারা সবাই তো এটাকে গৌরী সেনের ফান্ড ভাবছে। যথেচ্ছভাবে লুটতরাজ চলছে। এখন একটা বিষয় হচ্ছে যে পুজো কমিটিকে দেওয়া চেক, এটা কি করে একটা পার্সোনাল কোনো একজনের কোনো একটা ব্যবসায়িক অ্যাকাউন্টে যেতে পারে? এটা তো হতে পারে না। এটা তো যথেচ্ছ, মানে এটা তো মানে একটা চূড়ান্ত অরাজক একটা পরিস্থিতি হয় কখনো। আমি যদি পুজো কমিটিকে যদি চেক দিই সেটা কেন পার্সোনাল অ্যাকাউন্টে যাবে, কেন কোনো ব্যবসায়িক অ্যাকাউন্টে যাবে? এটা নিয়ে একটা মারাত্মক হারে দুর্নীতি হয়েছে। আমি তো এই ঘটনাটা একটা প্রকাশ করলাম, এরকম এই নিয়ে হাজারো দুর্নীতি হয়েছে এবং এই নিয়ে তদন্ত হওয়া উচিত। পয়সাটা মমতা বন্দ্যোপাধ্যায় বা হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা নিজেদের বাড়ির টাকা দিচ্ছে না। এটা তৃণমূল কংগ্রেসের নেতাদের বাপ চোদ্দ পুরুষের টাকা নয়, এটা সাধারণ মানুষের টাকা। তাদের অ্যাকাউন্টেবল হতে হবে। এটা যদি নিজেদের টাকা হতো, গরু চুরি, কয়লা চুরি, বালি চুরির টাকা হতো, যাকে বাচ্চা দিচ্ছে আমাদের কিছু বলার থাকতো না। কিন্তু সরকারি টাকা, ট্রেজারি থেকে চেক ইস্যু হচ্ছে। এর বিরুদ্ধে যত দূর যাওয়ার আমরা যাব। আজকে বিষয়টাকে সামনে এনেছি এবং এটাকে নিয়ে যা করার করা হবে। অপরদিকে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা পৌর পরিষদ সদস্য মৌসুমী ভট্টাচার্যের স্বামী তথা দুর্গোৎসব কমিটির সম্পাদক দেবব্রত ভট্টাচার্য দাবি করেন সম্পূর্ণ নিয়ম মেনে চেকটি তার অ্যাকাউন্টে নিয়েছিলেন। যেহেতু দুর্গোৎসব কমিটির নামে থাকা অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে রয়েছে সেই কারণেই তিনি এই কাজ করেছিলেন। 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী ভট্টাচার্য বলছেন যে আমরা কোনো অন্যায় করিনি। কৌস্তব বাগচি পোস্ট করেছেন, যারা যারা করেছেন তাদের বিরুদ্ধে মানহানি মামলা করব। কি বলছেন তিনি শোনাবো। আমি তো 2022 সাল থেকে পুজোটা নিয়েছি। তার আগে আমি ছিলাম না। 2022 সালে আমি যখন প্রথম পুজো হাতে নিই, তখন আমি পুরনো পুজোর যে ক্যাশিয়ার ছিলেন তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের কি কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে, না হলে তো আমাদের এই টাকাগুলো ফেরত চলে যাবে। তখন রতন শিকদার আমাকে বললেন যে না, আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট আমাদের নেই পুজো কমিটির নামে। তা আমরা চেষ্টা চরিত্র করলাম, হলো না। তখন ওই আমার সমস্ত পুজোর টাকা পয়সা সব ওই রতন শিকদারই আমার ব্যবস্থা করে দিল। তখন ও এসে বললো যে দেবুরা, তুই সেক্রেটারি বা প্রেসিডেন্ট যারই হোক একটা ব্যক্তিগত অ্যাকাউন্ট দে, তাহলে সেই হিসেবে টাকাটা আসবে, নাহলে কিন্তু টাকাটা ফেরত চলে যাবে। আমরা তাও অনেকদিন ডিপেন্ড করে চেষ্টা করলাম, কিন্তু আমরা অ্যাকাউন্টটা খুলতে পারলাম না। তখন ওই রতন শিকদারই শেষাশেষি গিয়ে আমার ওই দেবমাল্য এন্টারপ্রাইজ নামে গিয়ে চেকটা দেয়। তখন আমরা, এবং ওই ট্রেজারি থেকে টাকাটা ওই তুলে, মানে চেকটা ওই নিয়ে আসে, সমস্তটা ওই করে। গেল বছর ন্যাচারালি আমরা আবার চেষ্টা করছি, কারণ তার আগের বছর আমাদের প্রায় সুবিনিয়রের অনেক টাকা লস হয়ে গেল, যেহেতু আমাদের পুজোর অ্যাকাউন্ট নেই। ওনারা তো ব্যক্তিগত অ্যাকাউন্টে দেবে না, পুজোর অ্যাকাউন্টে দেবে, আমরা পারলাম না নিতে। গেল বছর যখন 2023 সাল, তখন আমরা পুজোর ঠিক আগে আগে জানতে পারি যে আমাদের পুজোর একটা চেক বই আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেটা পিএনবি তে আছে। তখন আমরা বললাম না, আমাদেরকে তো বলা হয়েছে যে কোনো অ্যাকাউন্ট নেই। তখন আমরা সবাই, আমার হাজবেন্ড, আমার যিনি আগের সেক্রেটারি ছিলেন ব্যাংকের,
তিনি, তারপরে যারা যারা পুরনো ছিলেন, তখন তারা ব্যাংকে গিয়ে দেখলেন যে হ্যাঁ আমাদের বিবেকনগরের নামে একটা অ্যাকাউন্ট আছে, কিন্তু সেটা ফ্রিজ হয়ে গেছে, এতদিন ধরে ট্রানজাকশন হয় না, ফ্রিজ হয়ে গেছে। তখন আবার যিনি আমাকে বলেছিলেন যে না হয় না, তখন তাকে চেপে ধরা হলো যে তোমাদের তো ব্যাংক অ্যাকাউন্ট আছে, কেন বললে যে নেই? তখন বললো যে না ঠিক আছে, ও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তখন আমরা বুঝলাম যে কি কারণে আমাদেরকে দেওয়া হয়নি, তো যাই হোক, আর সেই নিয়ে আমরা এগোলাম না। তখন আমরা দৌড়াদৌড়ি করে ব্যাংকে অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করলাম। এইবার অ্যাকাউন্টটা খোলাও হলো, কিন্তু চেকটা আমরা পেলাম না। যা ওনাকে ব্যাংক, আপনারা গিয়ে জিজ্ঞাসা করতে পারেন পিএনবি ম্যানেজারকে, হাতে পায়ে ধরা যে আপনারা শুধু আমাদের একটু চেক ফেসিলিটিটা করে দিন, তাহলে আমরা টাকাটা তুলতে পারবো। তখন উনি বললেন যে 15 দিনের আগে আপনি চেক পাবেনই না। আর একদম শেষ মুহূর্তে গিয়ে তখন বাধ্য হয়ে আবার আমার অ্যাকাউন্টটাই দিতে হলো। ওই ওই রতন শিকদারই করে দিয়েছে। এইবার গেল বছর পর্যন্ত কিন্তু এই রুলসটা ছিল। এবছর আমরা বইটা পেয়ে গেছি, আমাদের আর কোনো অসুবিধা নেই। এটা ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে অনুদানে 70,000 টাকাটা দিতেন, ওই টাকাটা ফেরত চলে যাবে। গত বছর পর্যন্ত নিয়ম ছিল যে ব্যক্তিগত অ্যাকাউন্টে নেওয়া যাবে। এবছর আমাদের দেখবেন, আমরা টিটাগড় সার্কুলার এসছে খর্দা টিটাগড় থানা থেকে, যে গেল বছর পর্যন্ত যারা যারা ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা নিয়েছেন, এবছর আর সেই ব্যক্তিগত অ্যাকাউন্টে হবে না। দুর্গাপুজো কমিটিগুলোকে তাদের নিজস্ব পুজো কমিটির সাথেই অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তা আমাদের আর এবারে কোনো অসুবিধা নেই, আমাদের নিজেদের হয়ে গেছে। এই কাউন্সিলরের স্বামী দেবব্রত ভট্টাচার্যের দাবি যে তৃণমূল সংগঠনের সঙ্গে যুক্ত কেউ এই বিষয়টাকে ইস্যু করেছেন। কি বলছেন তিনি, শোনাবো। চেক নেই এইটুখানি জানি, ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না, তার ভিত্তিতে এইটা এসছে। এবং সেটা পরবর্তীকালে আমার ব্যাংকের ট্রানজাকশন থেকে একদম সরাসরি পুজো কমিটির অ্যাকাউন্টেই জমা করা হয়েছে। এটা পুজো কমিটির অ্যাকাউন্টেই জমা হয়েছে এই চেকটা, সেটারও কোনো ডকুমেন্টস আমার কাছে আছে, কোনো সমস্যা নেই। কারণটা হয়তো আমাদের পুজো থেকে তারা আরো ভালো করে কিছু করার চেষ্টা করছে, আমরা যেটা করেছি তার থেকে আরো ভালো কিছু করবার তারা চেষ্টা করছে, হতেই পারে। আমাদের থেকে তাদের ভালো কিছু করার চেষ্টা করছে। আমরা যত 3,500 লোকের বাড়িতে প্রসাদ বিতরণ করতে পেরেছি, ওরা হয়তো 6,000 লোককে প্রসাদ বিতরণ করবে। আরো ভালো কিছু দুর্গা প্রতিমা হবে, মণ্ডপ সজ্জা হবে। আমরা 11খানা পুরস্কার পেয়েছি, তারা হয়তো 21খানা পাবে। এইরকম একটা কোনো দৃষ্টিভঙ্গিতেই করেছে, আমি তো তাই মনে করি। কারণ নাহলে তো আর কিছু আমাদের মেলায়ন করে কি হবে? আমাদের মেলায়ন করলে এবং সবচেয়ে দুঃখজনক, যারা যারা করছে তাদের কেউ কেউ আবার মানে সংগঠনের সঙ্গে যুক্তও আছে, তৃণমূল সংগঠনের সঙ্গে যুক্ত আছে। দুর্ভাগ্যজনক বিষয়। আমাদের মেলায়ন করে যদি সংগঠনের শ্রীবৃদ্ধি হয়, সেটা তাদের দায়িত্ব, তাদের। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না, কারণ এই বিষয়টা এত বড় একটা ইস্যু হওয়ার কথা ছিল না। কারণ এটা কোনো ব্যক্তিগত জায়গায় যায়নি। 1 নম্বর 2 নম্বর কোনো প্রোটোকলের লঙ্ঘন হয়নি। প্রোটোকল লঙ্ঘন হলে চেকটা আসতোই না। সবচেয়ে বড় কথা আমার এইটাই। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।